আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে যারা হচ্ছেন ইটালি যাবেন বলে ভাবতেছেন তাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি আমি সোহরাব। আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। অ্যাকচুয়ালি রিসেন্টলি হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্ট একটা গেজেট পাশ করেছেন, যার মানে হচ্ছে ওনারা সেই গেজেটে যেটা প্রকাশ করেছেন সেটা হচ্ছে আগামী 3 বছরে এই 2023, 24, 25 সালের মধ্যে টোটাল 4,52,000 অধিবাসী ওনারা হচ্ছে ইটালিতে নিয়ে যাবেন। আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, শুধুমাত্র 2023 সালেই হচ্ছে 1,36,000 লোক নিয়ে যাবেন, এবং 2024 সালে নিয়ে যাবেন হচ্ছে 1,51,000, এবং 2025 সালে নিয়ে যাবেন 1,65,000 লোক। আর যে প্রসেসটার মাধ্যমে নিয়ে যাবেন, যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে ডেক্রেটো ফ্লুসি 2000, যেটা হচ্ছে 2023 হবে, সেটা হচ্ছে ডেক্রেটো ফ্লুসি 2023, এবং 24-এও হবে, 25-এও হবে। টোটাল 3 বছরে যেটা বললাম 4,52,000 লোক ওনারা নিয়ে যাবেন। এখন কথা হচ্ছেন এই 2023 সালে যেটা আসছে সেটা কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, কত টাকা লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। সো আপনার যদি ইটালি যাওয়ার ইচ্ছা থাকে ভিডিওটা মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যা বলছিলাম, ডেক্রেটো ফ্লুসি প্রোগ্রামের মাধ্যমে 2023 সালেই হচ্ছে ইতালিতে যেই অধিবাসীগুলো নেওয়া হবে এর মধ্যে দুইটা ক্যাটাগরিতে নেওয়া হবে। একটা হচ্ছে সিজনাল ওয়ার্ক পারমিট, একটা হচ্ছে নন সিজনাল ওয়ার্ক পারমিট। সিজনাল ওয়ার্ক পারমিট কিন্তু হতে পারে এগ্রিকালচারের উপর বেস করে, ট্যুরিজমের উপর বেস করে, হসপিটালিটির উপর বেস করে, এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো ফান্ড আপনার দেখাইতে হবে না, কোনো আইএলস আপনার লাগবে না, আপনার কোনো এক্সপেরিয়েন্স লাগবে না। সো আপনি শুধুমাত্র একটা পাসপোর্ট হইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর এই ভিসাটা সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটা ম্যাক্সিমাম 9 মাসের জন্য দেওয়া হবে। তার কমও হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, বাট ম্যাক্সিমাম 9 মাস। এখন আপনি ওই দেশে যাওয়ার পরে যদি অন্য কোনো ভিসাতে আপনার ভিসাটা কনভার্ট করতে পারেন সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা অন্য কাহিনী। বাট বর্তমানে যেটা নেওয়া হবে সেটা হচ্ছে সিজনাল যেই ওয়ার্ক পারমিট ভিসাটা দেওয়া হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 9 মাসের জন্যই দেওয়া হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে নন সিজনাল। নন সিজনালটা হচ্ছে কাদের জন্য? যারা হচ্ছে সেলফ এমপ্লয়েড, আপনি হচ্ছে ওই দেশের কোনো এমপ্লয়ারকে ম্যানেজ করে, আপনি হচ্ছে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনি এই নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে অনেক ধরনের ক্যাটাগরি আছে, লাইক টেলিকমিউনিকেশনস, ইলেকট্রিশিয়ানস, প্লাম্বার্স, ফিশিং, ফ্যামিলি কেয়ার, হেয়ার ড্রেসিং, মেকানিক্স। টোটাল অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি জাস্ট কিছু ক্যাটাগরির কথা মেনশন করলাম। তবে আরেকটা কথা বলতে হবে, যেটা হচ্ছে এই যে নন সিজনাল ভিসাটা, এটা হবে 1 বছরের, এবং এটা হবে মাল্টিপল এন্ট্রিতে। সো আপনি একবার ভিসা পেলে আসা যাওয়া করতে পারবেন। তো এটা হচ্ছে নন সিজনাল। এখন বলে দিই অ্যাকচুয়ালি নন সিজনালের মধ্যে যেই কতজন টোটাল নেওয়া হবে আর সিজনাল মধ্যে কতজন নেওয়া হবে। সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় টোটাল নেওয়া হবে 82,500 পার্সনকে। এর মধ্যে এগ্রিকালচারাল পারপাসে নেওয়া হবে 40,000-এর মতো পার্সনকে, এবং ট্যুরিজম অথবা হসপিটালিটি পারপাসে নেওয়া হতে পারে 30,000 পার্সনকে। তারপরে নন সিজনাল ভিসার ক্ষেত্রে যদি বলি, টোটাল নেওয়া হবে 53,450 জনকে, অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 53,450 জনকে। এর মধ্যে 680 জন আবার সেলফ এমপ্লয়েড হতে পারে, লাইক আপনি যদি নিজে নিজে ওখানে যে বিজনেস করেন তাহলে, অথবা আপনি ফ্রিল্যান্সিং করবেন ওখানে যে, সেটা হতে পারে। আর বাকিগুলো হচ্ছে ওই যে বললাম, এমপ্লয়ারকে ম্যানেজ করে এমপ্লয়ারের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এই নন সিজনাল ভিসাটা হবে 1 বছরের, এবং সেটা হবে মাল্টিপল এন্ট্রিতে। আর যেটা বললাম, নন সিজনাল এবং সিজনাল যে ভিসার কথাই বলেন না কেন, আপনি ওই দেশে যেয়ে যদি পারেন ভিসা এক্সটেন্ড করতে বা ভিসা এক্সচেঞ্জ করতে, মাইগ্রেট করতে অন্য ভিসায়, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা অনেকভাবেই পসিবল আমরা জানি। বাট এটা হচ্ছে এই ভিসার ক্ষেত্রে যেটা বললাম, নন সিজনালের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 1 বছর, আর সিজনালের ক্ষেত্রে ম্যাক্সিমাম 9 মাস। এবার বলি হচ্ছে কবে থেকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা যাবে। অ্যাকচুয়ালি ডিসেম্বরের 2 তারিখে সকাল 9টা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনি অ্যাপ্লাই করেন নন সিজনালের ভিসার জন্য, এবং সেটা যদি হয় এমন কোনো দেশ থেকে যেই দেশের সাথে ইটালিয়ান ইটালিয়ান গভর্নমেন্টের কোঅপারেশন আছে, তাহলেই হচ্ছে আপনি ডিসেম্বরের 2 তারিখ সকাল 9টা থেকে, ইটালিয়ান টাইম সকাল 9টা থেকে অ্যাপ্লাই করতে পারবেন।
আর যদি হয় আপনি এমন একটা দেশে আছেন যে দেশে হচ্ছে এখনও ওইভাবে কোঅপারেশন নাই ইটালিয়ান গভর্নমেন্টের সাথে, আই মিন আপনার দেশের গভর্নমেন্টের সাথে ইটালিয়ান গভর্নমেন্টের কোঅপারেশন এখনও ওইভাবে হয় নাই, বাট হচ্ছে, মানে অন দ্য ওয়ে আছে, হ্যাঁ, প্রসেসিংয়ে আছে, তাহলে আপনি করতে পারবেন নন সিজনাল ভিসার ক্ষেত্রে ডিসেম্বরের 4 তারিখ। সো দুইটা ডেট বললাম, একটা হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ সকাল 9টা, আর একটা হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ সকাল 9টা। এই দুইটাই হচ্ছে নন সিজনাল ভিসার ক্ষেত্রে। আর যেটা আপনাদের সকলের টার্গেট, যেটা হচ্ছে সিজনাল ভিসা, সেটা আপনি অ্যাভেলেবেল পাবেন ডিসেম্বরের 12 তারিখ থেকে। ডিসেম্বরের 12 তারিখে হচ্ছে এই ভিসাটার জন্য আপনি সেটাও সকাল 9টা ইতালিয়ানটায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং প্রত্যেকটার জন্য ডেডলাইন হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। তার মানে ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই সকল অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে ফেলতে হবে। তো এবার বলি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কিভাবে করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাকে ইতালিয়ান কোনো এজেন্সি অথবা হচ্ছে ওই দেশে আপনার পরিচিত যদি কেউ থাকে তার হেল্প নিতে হবে। আই মিন সবচেয়ে বেস্ট হয় আপনার যদি ব্লাড রিলেটেড কেউ থাকে, মানে যাকে আপনি ট্রাস্ট করতে পারবেন অন্ধের মতো, তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ সে আপনার সাথে বেইমানি করবে না, বাটপারি করবে না। কারণ আমরা জানি এজেন্সিগুলো, হ্যাঁ ঠিক আছে, অনেক এজেন্সি ভালো, বাট অনেক এজেন্সি আছে যারা আপনাকে বোকা বানিয়ে আপনার থেকে টাকা নিয়ে নেবে। সো একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে কার মাধ্যমে আপনি অ্যাপ্লাইটা করবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু কি করতে হবে, আপনার সকল ডকুমেন্টস কিন্তু ওনারাই প্রিপেয়ার করবে, আপনাকে জাস্ট আপনার পাসপোর্টের কপিটা দিতে হবে। হ্যাঁ, বাকি পেপারস কিন্তু ওনারা ম্যানেজ করবে। ওনারা হচ্ছে ওখান থেকে ডকুমেন্টগুলো গুছিয়ে টুছিয়ে আপনার মানে আপনাকে হচ্ছে আপনি যে এমপ্লয়ারের কাছে যাবেন, ফর এক্সাম্পল আপনি কোনো হচ্ছে কারো কৃষিকাজ করতে যাবেন, আপনি এগ্রিকালচার পারপাসে যাবেন সিজনাল ভিসা, সেক্ষেত্রে কিন্তু আপনি যার কাছে কিছু মানে যার আন্ডারে কাজ করতে যাবেন সেই কিন্তু আপনার এমপ্লয়ার, সে হচ্ছে একজন উকিলের মাধ্যমে, একজন লয়ারের মাধ্যমে আপনার জন্য একটা হচ্ছে এনওসি, যেটা আমরা বাংলাদেশে বুঝি নো অবজেকশন সার্টিফিকেট, যেটা ইটালিয়ান ভাষাতে বলা হয় নোলা ওস্তা। ওকে, এই নোলা ওয়াস্তাটা হচ্ছে উনি ম্যানেজ করবেন। আই মিন ওই যেটা বললাম লয়ার, সে হচ্ছে এই নোলা ওয়াস্তা আপনার জন্য অ্যারেঞ্জ করে তারপরে হচ্ছে সেটা আপনাকে প্রোভাইড করবে, এবং এটা প্রোভাইড করার পরেই হচ্ছে আপনি যেই দেশেই আসেন না কেন সেই দেশের অ্যাম্বাসিতে অ্যাজ ইউজুয়াল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কারণ তখন আপনাকে ভিসা দিয়ে দিবে, সাধারণত দিয়ে দেয়, এইটা যদি আপনি ম্যানেজ করতে পারেন। তো এটাই হচ্ছে কথা। যদি আপনি নন সিজনাল হোক সিজনাল হোক, আপনাকে কিন্তু ওই দেশের কোনো এজেন্সি হোক বা ওই দেশের কোনো আপনার ট্রাস্টেবল কোনো পার্সনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হবে। ফার্স্ট কাজ ওইটাই, ওই যে নলা অবস্থা ওটা ম্যানেজ করতে হবে। এই নো অবজেকশন সার্টিফিকেট এনওসি, সেটা হচ্ছে ওনাদের দেশে আপনি যাচ্ছেন, ওনার আন্ডারে আপনি কাজ করতেছেন, ওনার কোনো অবজেকশন নাই, মানে গভর্নমেন্টের কোনো অবজেকশন নাই, সেটা হচ্ছে একটা লেটার আপনাকে জন্য ম্যানেজ করে ওনারা দিবেন, এবং এর জন্য অবশ্যই আপনার কাছ থেকে ভালো একটা ফি নেবেন। যদি মানে কোনো এজেন্সির মাধ্যমে করেন তাহলে অবশ্যই ফি নেবেন, সেই ফিটা এজেন্সি বাই এজেন্সি ভ্যারি করবে। তবে যেটা বললাম একটা রেঞ্জ আমি বলে দিই, মোটামুটি আপনি ধরে নিতে পারেন 4 লাখ টাকা থেকে শুরু করে 14 লাখ টাকা পর্যন্ত হইতে পারে। এখন আমি এমন শুনেছি, আমার এক কলিগের কাজিন হচ্ছে অলরেডি অ্যাপ্লাই করে মানে করবেন, সব প্রিপেয়ার হয়ে গেছে, অলরেডি টাকা পয়সা দেওয়া শুরু হয়ে গেছে, 14 লাখ টাকা নেবে ওনার কাছ থেকে, ডিসেম্বরে অ্যাপ্লাই করবেন, তার মানে এই ভিসার জন্যই তো 14 লাখ টাকা ওনার কাছ থেকে নেবেন, এবং ওনাকে কনফার্ম করেছেন ওনাকে ইতালিতে উনি মানে নেওয়া হবে। তো যেটা বললাম 14 লাখ টাকা পর্যন্ত হইতে পারে, আবার কোনো এজেন্সি যদি আরও কমে নেয় লাইক 4 লাখ টাকা হতে পারে, বাট অনেক এজেন্সি আবার আপনার কাছ থেকে মিথ্যা কথা বলে, হয়তো বলবে 2 লাখ টাকা দিলেই হবে, কাজ হইলো, না হইলে তো টাকা তো রিফান্ড দিবে না কোনোটাই, এই টাকাটা কিন্তু নন রিফান্ডেবল। সো আপনি যে ভিসার জন্য এই যে এনওসির জন্য বা ইতালিয়ান ভাষাতে কি জানি বললাম নোলা ওস্তার জন্য আপনি যে টাকাটা দিবেন এটা কিন্তু নন রিফান্ডেবল। সো এমন হইতে পারে, বলতেই পারে আপনার কাছ থেকে মাত্র 2 লাখ টাকা নেব, আপনার নোলা ওস্তা আমরা ম্যানেজ করে দিব, আপনি ইতালিতে আসতে পারবেন। সো আপনি টাকা দিলেন 2 লাখ টাকা, পরে দেখা গেলো ওনারা একটা ডকুমেন্ট আপনাকে দিছে, ঠিকই নোলা ওস্তাও ম্যানেজ করে দিছে, আসলে ওটা অরিজিনাল ছিল না, ওটা একটা ফেক ডকুমেন্ট ছিল, কারণ এজেন্সিগুলো এগুলো বানানো কোনো ব্যাপারই না, আপনারা জানেন। সো বুঝে শুনে এজেন্সি চুজ করবেন। যদি ইতালিতে কেউ থাকে তার মাধ্যমে আপনি এজেন্সি চুজ করেন, সে যদি আপনাকে হেল্প করতে সরাসরি না পারে তার মাধ্যমে চুজ করেন, যেন ফেক কোনো এজেন্সি বা ফেক ডকুমেন্টের মাধ্যমে আপনি প্রতারিত না হন, আপনার টাকাটা পানিতে না যায়। আপনি টাকা দেন, টাকাটা যেন কাজে লাগে, আমার কথাটাই হচ্ছে এটা। সো একটু বুঝে শুনেও চেষ্টা করবেন এজেন্সি চুজ করতে, সস্তার পরে 3 অবস্থায় হইয়েন না, মানে
কম টাকায় লোভে পড়েন না, অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট যেটা বললাম 3,500 ইউরো, মানে 4 লাখ 5 লাখ টাকার মতো মিনিমাম লাগবেই আপনি যদি লোয়ার গ্রেডের কোনো মানে অল্প মধ্যে যেতে চান কোনো এজেন্সির মাধ্যমে। আর যেটা বললাম, আমার পরিচিত একজন অলরেডি কথাবার্তা ফাইনাল করে ফেলছে, 14 লাখ টাকা দিবে, ইতালিতে যাবে এই ভিসার মাধ্যমে। তো অ্যাকচুয়ালি এই হচ্ছে প্রসেস। এখন আরেকটা কথা বলি, আপনি যে এই যে যাবেন এত লাখ টাকা খরচ করে, হ্যাঁ, আপনি কত টাকার স্যালারি পাবেন? অ্যারাউন্ড যদি বলি 1 লক্ষ টাকার মতো স্যালারি পাওয়া যায়, যেগুলো হচ্ছে সিজনাল ভিসার ক্ষেত্রে যদি আপনি চান, এগ্রিকালচার পারপাসে যান, 1 লক্ষ টাকার মতো আপনি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে অফিসিয়ালি। হ্যাঁ, আনঅফিসিয়ালি যদি আপনি অন্য কাজ টাজ করেন, ডিফারেন্ট ইস্যু, সেক্ষেত্রে আরও বেশি টাকা কামাইতে পারবেন, এটাই স্বাভাবিক। তারপরে হচ্ছে ভিসার কথাটা যেটা বললাম, 9 মাস 1 বছর, সেটাও অফিসিয়াল এটাই থাকবে। আপনি ওই দেশে যেয়ে যদি ভিসা এক্সচেঞ্জ করতেই পারেন, অন্য ভিসাতে মাইগ্রেট হইতেই পারেন, সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আশা করি বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি ইতালিয়ান গভর্নমেন্টের লেটেস্ট যেই গেজেট পাস হয়েছে, সেই গেজেট অনুযায়ী অ্যাকচুয়ালি 2023, 24, 25 সালে কতজন ইতালিতে নেওয়া হবে, কিভাবে নিতে হবে, ডেটটা কবে, তারপরে কত টাকা আপনি স্যালারি পেতে পারেন, কত টাকা আপনার খরচ হতে পারে, আশা করি ডিটেল ইনফরমেশন আপনি পেয়ে গেছেন। আরও ডিটেল যদি জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশন তো খোলা আছে। আপনি ফেসবুকে দেখতেছেন আর ইউটিউবে দেখতেছেন, যেখানে দেখেন না কেন আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। সো আপনার প্রশ্নটা আপনি নিশ্চিন্তে কমেন্ট করতে পারেন, উত্তর যদি আমার জানা থাকে অবশ্যই রিপ্লাই পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে রিসেন্টলি নতুন কোনো ভিডিও নিয়ে রাত 8টায়।